ডাক্তার জাহিদুর রহমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আজকে বলেছেন আপনারা এখন পরবর্তী সরকারের অপেক্ষায় আছেন আর আমি অপেক্ষায় আছি কখন নেমে যাব, যে কোনো সময় নেমে যেতে পারি, তাই পদত্যাগের দাবি করে কোনো লাভ নেই। তথ্য উপদেষ্টা বলেছেন মে মাস থেকেই অনেকে আমাদের পদত্যাগের দাবি করেছেন, তাই গত 2 মাস ধরে অপেক্ষায় আছি কখন নেমে যাব। আমি খুব কম সময়ের জন্য দায়িত্ব নিয়েছি, স্বল্প সময় যতটুকু করা সম্ভব সেটা করেছি, তবে আমাদের বয়স ও অভিজ্ঞতা কম, জনগণ নিশ্চয়ই এর জন্য আমাদের ক্ষমা করবে। নির্বাচন ফেব্রুয়ারিতে অংশগ্রহণ করতে চাইলে তথ্য উপদেষ্টার পদত্যাগ আসলে করতেই হবে, তিনি কি সেটার ইঙ্গিত দিলেন? ধন্যবাদ। উনি অভিমান করেছেন বলে মনে হয়। জনগণ চাইছে, ওনাদের চাইতে হচ্ছে কেন, মানে এটা খুব জরুরি প্রশ্ন। আমরা দীর্ঘদিন থেকে এই আলাপটা করছি, এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে মূলত এই দুইজন ছাত্র উপদেষ্টা থাকার কারণে। ধরুন আমরা এক ধরনের অ্যাক্টিভিজম করি, আমাদের বদনাম আছে, আমরা অনেক কিছু বলে ফেলি। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন সিভিল সোসাইটি মেম্বার ডক্টর ইফতেখারুজ্জামান টিআইবির, তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে এই দুইজনের জন্যই এনসিপিকে কিংস পার্টি হিসেবে ট্যাগ করা যায়। সো এই ধরনের মানুষ, এবং আমরা ডক্টর ইফতেখারুজ্জামানকে যাতে ভুলে না যায় যে শেখ হাসিনার সময়ে তার প্রতিষ্ঠান কী ধরনের রোল প্লে করেছেন। সো এই পারসেপশন তো আছে, এবং কেন আছে আমরা আসলে ব্যক্তিগত পর্যায়ে তথ্য পাবলিকলি বলে কনফিডেন্টলি বলি না, কিন্তু ওই যে সবার সাথে যোগাযোগ আছে। জনাব মাহফুজ আলম, জনাব আসিফ মাহমুদ কতটা জড়িত আছেন এনসিপির সাথে, এগুলো আমাদের জানা আছে। কিন্তু তো ফলে তাদের আসলে অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল। আর কয়েকটা প্রশ্ন একটু অ্যাড্রেস করতে চাই। ওনাদের বয়স কম, অভিজ্ঞতা কম, তো আপনাকে গেলেন কেন আপনি, বা তাকে নেওয়া হলো কেন? বাংলাদেশ এখন এমন সন্ধিক্ষণে ছিল যখন এমনকি স্বাভাবিকভাবে যিনি ফিট বলেও মনে হয় তার চাইতে বেশি যোগ্য এবং ফিট মানুষকে নেওয়া দরকার ছিল, কারণ শেখ হাসিনা পরবর্তী সময়ে আমাদের সিস্টেম যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেখানে আরও অনেক বেশি যোগ্য লোক দরকার ছিল। সেখানে তাকে নেওয়া হয়েছে এবং তিনি নিজের মুখে এগুলো বলছেন, এগুলো খুবই ছেলে মানুষই টাইপের কথা। ওটা ছেলে মানুষ টাইপের কথা বলবেন। ডক্টর ইউনূস তাদেরকে নিয়েছেন, তারা এখন এটাইভাবে বলছেন। আরেকটা জিনিস আমি একটু যোগ করতে চাই নির্বাচন নিয়ে। আমরা অনেকে হয়তো মিস করেছি, অনেকদিন আগে হয়েছে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, নভেম্বর মাসে একটা অর্ডিন্যান্স জারি হতে যাচ্ছিল এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে, কারণ এর মধ্যে অনেক কিছু জিনিস ঠিক করার ব্যাপার আছে। আপনি আর্টিকেল 106 অনুযায়ী একটা রেফারেন্স নিয়েছেন, কিন্তু যে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী কিনা, অন্য উপদেষ্টারা মন্ত্রী কিনা, জরুরি অবস্থার কি হবে, নানান ইস্যু নিয়ে এটা নিয়ে বিস্তারিত রিপোর্ট বিবিসি বাংলা করেছিল, অন্যান্য জায়গায়ও আছে। ওখানে স্পষ্টভাবে বলা ছিল এই ক্যাবিনেটের কোনো উপদেষ্টা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। একটু খেয়াল করি, এই যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা কমিটি এটা পাশ করেছিলেন, নাহিদ ইসলামও তখন ওখানে ক্যাবিনেটে ছিলেন। এটা রাষ্ট্রপতি সিগনেচার করেন নাই শেষ পর্যন্ত, মানে রাষ্ট্রপতির কাছে আর পাঠানো হয় নাই বলে এটা অধ্যাদেশ হয় নাই, কিন্তু নীতিগতভাবে এনারা প্রত্যেকে অ্যাগ্রি করেছেন এই উপদেষ্টা পরিষদের কেউ আগামী সংসদ নির্বাচনে পার্টিসিপেট করবেন না। সুতরাং আমি মনে করি ইললিগাল হবে না, কারণ এটা অর্ডিন্যান্স হয় নাই, কিন্তু আনএথিক্যাল হবে, অনৈতিক হবে। এমনকি যারা নাহিদ ইসলামও যদি নির্বাচনে পার্টিসিপেট করেন, মাহফুজ আলম এবং কিন্তু উপদেষ্টারা তো বরাদ্দ বাড়াচ্ছেন এলাকায় আগামী নির্বাচনে তাদের জনপ্রিয়তা বাড়াবার জন্য, সেটাও আমরা দেখছি। আলতাফ